তো অ্যাটলেটিকো মাদ্রিদের বিপরীতে 5-2 হিউমিলিয়েট হওয়ার পর এই ম্যাচটাই ছিল আমাদের খেলা কোনো বড় টিমের বিপরীতে প্রথম ম্যাচ। কারণ 5-2 হারার পর আমরা যে ম্যাচটা খেলেছিলাম সেটা হচ্ছে কাইরাত আলমাতির বিরুদ্ধে। তো কাইরাত আলমাতি রিয়াল মাদ্রিদের জন্য কোনো বড় অপোনেন্ট না। তো ভিয়ারিয়ালের সাথে এই ম্যাচটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ম্যাচটাই কোনো বড় টিমের বিপরীতে খেলা আমাদের প্রথম ম্যাচ। তো আমরা দেখেছি যে বড় টিমের বিপরীতে জাবি আলোনসোকে স্ট্রাগল করতে। প্রথম ম্যাচটা পিএসজির বিপরীতে আমরা 4-0 স্ট্রাগল করেছি বা 4-0 হিউমিলিয়েট হয়েছি। তারপর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপরীতে লা লিগায় আমরা 5-2 হিউমিলিয়েট হয়েছি। তাই এই ম্যাচটা জেতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় যে জাবি আলোনসো এই ম্যাচটা খুব ভালোভাবে হ্যান্ডেল করে নিয়েছে, কারণ এই ম্যাচটা আমাদের জন্য জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্যাচটার পরে চলে আসতেছে মূলত ইন্টারন্যাশনাল ব্রেক, এবং ইন্টারন্যাশনাল ব্রেকের পরই সে কাঙ্ক্ষিত এল ক্লাসিকো। যে এল ক্লাসিকো গত সিজনে আমাদের মূলত অনেক বড় হতাশার কারণ হয়েছে, কারণ গত সিজনে আমরা বার্সার বিপরীতে যতগুলো এল ক্লাসিকো খেলেছি ততগুলো এল ক্লাসিকোতেই আমরা হিউমিলিয়েট হয়েছি বা তাদের বিপরীতে আমরা গো হারা হেরেছি। তো আমাদের মনে হয় এই ম্যাচটা জেতা আমাদের জন্য সেই এল ক্লাসিকোতে মনোবল ফিরিয়ে আনার কাজ করবে। কারণ আমাদের যদি এল ক্লাসিকো জিততে হয়, সেই এল ক্লাসিকো জেতার জন্য আমাদের প্লেয়ারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের পাশাপাশি আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে সেই জিনিসটা হচ্ছে প্লেয়ারদের মনোবল। যেই মনোবল আমাদের আগের রিয়াল মাদ্রিদের তুলনায় এই রিয়াল মাদ্রিদের যে খেলোয়াড় রয়েছে সেই খেলোয়াড়ের ভিতরে আকাশ পাতাল তফাৎ আমরা দেখতে পাচ্ছি। তাই মনে হয় এই ম্যাচটা জেতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো এই ম্যাচটা তুলনামূলক বড় টিমই আমাদের অপোনেন্ট ছিল, এই কারণে আমি বলছি কারণ তারা পয়েন্ট টেবিলের তৃতীয় টিম। বলা চলে অ্যাটলেটিকো মাদ্রিদের তুলনায় এই সিজনে তারা অনেক ভালো করতেছে। তো তাই মনে হয় যে এই টিমটার বিরুদ্ধে জেতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অপরদিকে দেখা যায় যে এই ম্যাচে আমাদের যে স্টার্টিং 11 ছিল সেই স্টার্টিং 11ও আমরা আরেকটা চমক দেখতে পেয়েছি, কারণ আমরা যে পরপর 9টা ম্যাচের নতুন স্টার্টিং 11 আমাদের সামনে জাবি আলোনসো নিয়ে এসেছে। যেখানে গোলরক্ষক হিসেবে আমরা চিরাচরিত থিবো কর্তোয়াকেই দেখতে পাচ্ছি, এবং ডিফেন্স লাইনে যে ফুল ব্যাক দুইজন রয়েছে সেই ফুল ব্যাক আলভারো কারেরাসের সাথে আমরা দেখতে পেয়েছি ভালভার্দে আমাদের ক্যাপ্টেনকে, এবং সেন্টার ব্যাক হিসেবে আমাদের ডিন হুইসান এবং এইডার মিলিটাওকে, এবং মিডফিল্ডে আমরা দেখতে পাচ্ছি যে ডানি সাবায়সের সাথে আমাদের চুয়ামেনি, এবং তার সামনে রয়েছে আমাদের আর্দা গুলার, এবং ফ্রন্ট থ্রি রয়েছে সেই ফ্রন্ট থ্রিতে রয়েছে আমাদের ভিনিসিয়াস জুনিয়র এবং ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো বা মাস্তি, এবং স্ট্রাইকার পজিশনে রয়েছে কচ্ছপ। তো এই নিয়েই আমাদের ম্যাচটা শুরু হয়। তো ম্যাচটাতে প্রথম হাফে আমরা তুলনামূলক অতটা কার্যকরী ভূমিকা রাখতে পারতেছিলাম না, কারণ আমাদের অনেকগুলো চান্সই প্রায় মিস হয়েছে। যেরকম যার মধ্যে উল্লেখযোগ্য আমাদের কচ্ছপের ক্রস করে একটা বল থেকে মাস্তি একটা ওপেন যে গোল সেই গোলটা মিস করেছে। তারপর ভিনিরও কয়েকটা আমরা মিস করতে দেখেছি। তো তারপর কাউন্টার থেকে আমরা একটা গোল প্রায় হজম করতেই বসেছিলাম, যেটা আমাদের থিবো কর্তোয়া বা জিরাফ যদি সেখানে না থাকতো আমার মনে হয় এই গোলটা আমরা সেক্ষেত্রে কনসিড করেই বসতাম, বা এই ম্যাচের রেজাল্টটা সেই রেজাল্টটা এখানেই বদলে যেতে পারতো। তো তারপর রিয়াল মাদ্রিদ মূলত সেকেন্ড হাফের শুরুতেই আমাদের ভিনিসিয়াস জুনিয়র বা 10x ভিনিসিয়াস, সেই 10x ভিনিসিয়াস থেকে আমরা একটা গোল দেখতে পাই, এবং তারপর আমরা ভিনিসিয়াসকে একটা ফাউল করে সেই ফাউলটা থেকে আমরা হয়তো ভেবে নিয়েছিলাম যে পেনবাপ্পে বা এমবাপ্পে হয়তো এখানে একটা সেট পিস থেকে গোল করে নিবে, কিন্তু এমবাপ্পে সেই গোলটা নিজে না করে সেটাকে আবার ভিনিসিয়াসের কাছেই দিয়ে দেয়। যেহেতু ভিনিসিয়াস এই মৌসুমে তার গোল কম, সেহেতু হয়তো এমবাপ্পে এই গোলটা ভিনিসিয়াসকে দিয়ে করাতে চাচ্ছে, বা অনেকেই হয়তো বলতেছে যে রিয়াল মাদ্রিদের কন্ট্রোল পুরো দস্তুর এমবাপ্পের কাছে চলে গেছে। তো এটাকে হয়তো ভুল প্রমাণ করতেই এমবাপ্পে হয়তো এই সেট পিসটা ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে দেয়, এবং ভিনিসিয়াস জুনিয়র সেখান থেকে একটা অসাধারণ গোল করে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে আমাদের কচ্ছপ সেই কচ্ছপও একটা গোল করে। তো আমার মনে হয় যে এই রিয়াল মাদ্রিদ একটা কমপ্লিট রিয়াল মাদ্রিদে আস্তে আস্তে পরিণত হচ্ছে।